সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম ইফতার স্পেশাল খুবই মুখরোচক একটি রেসিপি নিয়ে। আর রেসিপিটি হচ্ছে দই চানা চাট। ঘরোয়া উপকরণে মুখরোচক স্বাদের এই চানা চাটের রেসিপিটি আশা করছি সবার ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য একটি প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এরপর এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ আলু। আলুটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে 80%-এর মতো সেদ্ধ করে নিয়েছি। তারপর এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে অবশ্যই 80% সিদ্ধ করে তারপর ভাজতে হবে। তেলের মধ্যে দিয়ে আলুটাকে ভেজে নেব। চুলা রাসটা মিডিয়ামে রেখেছি। এরপর যে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আরও দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া, আরও দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া। এতে করে কালারটাও সুন্দর হবে আর আলুটা কিছুটা স্পাইসিও হবে। এবারে সমস্ত মশলা খুব ভালো করে নেড়ে দিয়ে আলুর সাথে মিক্সড করে নিচ্ছি। আলুর সাথে মিক্সড করে আলুটাকে প্রায় 5-7 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে আলুটাকে প্যান থেকে নামিয়ে নিচ্ছি। প্যান থেকে নামিয়ে নিয়ে সেই একই প্যানে আবারও 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এবারে তেলটা হালকা গরম হয়ে আসলে এরপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ছোলা। আর ছোলাটাকে দেখতেই পাচ্ছেন একেবারে সফটলি সেদ্ধ করে নিয়েছি। এবারে এই ছোলাটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে দিয়ে ছোলাটাকে কয়েক সেকেন্ডের মতো একটু সতে করে নেবে। এতে করে ছোলার মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেই পানিটা শুকিয়ে যাবে। আর ছোলাটা কীভাবে সফটলি সিদ্ধ করবেন তার একটি রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। যেহেতু লবণ দিয়েই ছোলাটা সিদ্ধ করা তাই অবশ্যই স্বাদটা বুঝে তারপর লবণটা এখানে ব্যবহার করতে হবে। আপনারাও চেষ্টা করবেন লবণ দিয়ে তারপর ছোলাটা সিদ্ধ করতে। এরপরের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এই 4 রকমের মশলাই এখানে ব্যবহার করতে হবে, আর কিছুই অ্যাড করতে হবে না। মশলাটা দিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে এটাকে 4 থেকে 5 মিনিটের মতো একটু সতে করে নেব। এতে করে মশলার যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যাবে আর মশলার সাথে ছোলাটা খুব ভালোভাবে মাখামাখি হয়ে যাবে। এই পর্যায়ে এসে সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স। ধনিয়া পাতা আর চিলি ফ্লেক্স দেওয়ার পর খুব ভালো করে আবারও 1 মিনিটের মতো একটু মিক্সড করে নেব। আর মিক্সড করে নিয়ে এই পর্যায়ে এসে এটাকে প্যান থেকে নামিয়ে এক সাইডে রাখছি। এবারে দই চানা চাট তৈরির জন্য দইটা প্রিপেয়ার করে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ টক দই নিয়েছি। আর টক দইটাকে আমি ফেটিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা এবং কালো গোলমরিচ একসাথে গুঁড়ো করে নেওয়া, সেটা 1/2 চা চামচ দিয়েছি। সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স। এতে করে টক দইটা খেতে বেশ ভালো লাগবে। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নেব আর টক দইটা ভালো করে ফেটিয়ে নেব যাতে করে কোনো রকমের লাম্পস না থাকে এবং স্মুথলি একটি টক দইয়ের মিক্সচার তৈরি হয়। টক দই মিশ্রণটা তৈরি, এটাকে এক সাইডে রাখছি। এবারে চলে যাচ্ছি ফাইনালি দই চানা চাট তৈরিতে। সেজন্য একটি বোলের মধ্যে প্রথমে আমি অর্ধেকটা পরিমাণ চানা নিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই যেই আলুটা ভেজে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি। আমি 2টো লেয়ারে এই দই চানা চাটটা তৈরি করব। এতে করে প্রতিটা বাইটেই সব কিছু স্বাদ পাওয়া যাবে আর দই চানা চাটটা খেতে ভীষণ ভালো লাগবে। এরপর আলুটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা শসা কুচি, আরও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টমেটো কুচি। একেবারেই সহজলভ্য যেই উপকরণগুলো সব সময় আমাদের হাতের কাছে থাকে সেটা দিয়েই কিন্তু এই দই চানা চাটটা তৈরি করছি। এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা দইয়ের মিশ্রণটা। এই পর্যায়ে অর্ধেকটা পরিমাণ দইয়ের মিশ্রণ দিয়ে দিচ্ছি। অর্ধেকটা পরিমাণ দেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুল। আর তেঁতুলটাকে 10-15 মিনিট পানিতে ভিজিয়ে রেখে একটু জাল করে নিয়েছি সামান্য একটু বিট লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে। এতে করে এই তেঁতুলের মাঠটাও খেতে অনেক বেশি টেস্টি হবে। তেঁতুলটা দেওয়ার পর এরপরে দিয়ে দিচ্ছি বাকি যেই চানাটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। পুরোটা দিয়ে একটু চামচের সাহায্যে একটু আলতো করে প্রেস করে দিচ্ছি, এতে করে চারপাশটা সমান হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি বাদাম। এখানে আমি ভাজা বাদাম নিয়েছি, চীনা বাদামটা ব্যবহার করছি। চীনা বাদামটা ভালোভাবে ভেজে এখানে ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য বাদামও এখানে ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি অবশিষ্ট যে আলুগুলো ছিল সেটাও দিয়ে দিচ্ছি শসা কুচি। এরপরে প্রতিটা লেয়ারে আবার যা কিছু বাকি ছিল সব কিছু দিয়ে দিব, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু দেওয়ার পর এরপরে দিয়ে দিচ্ছি আবারও বাদামগুলো দেওয়ার পর এরপরে শেষ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি দইয়ের যে মিশ্রণটা সেটা বাকিটা পুরোটাই দিয়ে দিব। সবশেষে দিয়ে দিচ্ছি বাকি যে তেঁতুলটা ছিল সেই তেঁতুলটা পুরোটা দিয়ে দিব। আর ফাইনাল লুকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খেতে কতটা মজা হয়েছে।
আমার দই চানাচারটা তৈরি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার। আশা করছি আজকের এই দই চানাচারটের রেসিপিটা সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।